নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। ব্লগটিতে আছে 3 ভাইয়ের মন্দারমণি ঘুরতে যাওয়া। তার মধ্যে যে ভিডিওটি করেছে কুনাল, তার টনসিলে গলা বসে গেছে। নেহাত সে ভিডিও দিতে পারছে না, ভয়েস ওভার করতে পারছে না, তাই অগত্যা আমাকেই করতে হচ্ছে। চলুন তাহলে আপনাকে দেখাই 3 ভাইয়ের মন্দারমণির ভ্রমণ। তাহলে ব্লগটি শুরু করা যাক। তাই ভয়েস ওভারটা আমি কুনাল হয়েই দিচ্ছি। জার্নিটা শুরু হয়েছে এসপ্ল্যানেডের বাস থেকে। বাসে উঠে পড়েছি আমরা সবাই। এখন বাস ছেড়ে দিয়েছে। গন্তব্য মন্দারমণি। চলুন তাহলে সাথে থাকুন। যে বাসটা আজকে আমরা বুক করেছি এটার নাম হলো রায়পুর ক্রুজার। এর আগে কখনো এই বাসটা আমরা বুক করিনি, প্রথমবারই করলাম। বেশ ভালো কিন্তু দেখুন। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ভেতরে ওয়াশরুম আছে, যদিও বা আমাদের ইউজ করতে হয়নি বলে ছবি তোলা হয়নি। আমরা এখন কোলাঘাটে পৌঁছে গেছি। এখানে একটু সকালের জলখাবার খাওয়া হবে, তারপর আবার বাসে উঠে যাব। ফাইনালি পৌঁছে গেছি আমরা মন্দারমণি। এটা আমাদের হোটেল ডলফিন। এটা হলো আমাদের রুম। আগেরটা ছিল কাকার ছেলে আছে। এখান থেকে এই যে সোজাসুজি পুরো গেলেই বিচ। এখান থেকে একটু নিচে নামতে হবে। এরকম বেরিয়ে সোজা এরকম হেঁটে গেলে এটা হলো সুইমিং পুল আমাদের ঘরের সামনে। এরপর ঘরে ঢুকছি। তোমার দেখাতে পারি না। এই হলো ঘর। একটা বড় টিভি আছে, এখানে নিচে একটা ছোট ফ্রিজ আছে। এই হলো গিয়ে ড্রেসিং টেবিল। দরজার সামনেই একটা ক্যাবিনেট টাইপের আছে, এতে জিনিস রাখতে পারবেন। একটা কম্বলও দেওয়া আছে। এখানে জুতো রাখার জায়গা। আর এই হলো আমাদের বাথরুমটা। গিজার আছে, কোমোড, মিক্সচার বল, শাওয়ার, এই একটা মিরর বড়, বেসিন, টাওয়েল রাখবার জন্য জায়গা। খুবই সুন্দর। তলায় ডাস্টবিনও আছে, বালতিও আছে। এই হলো ওভারঅল আমাদের ঘরটা। আমরা দুটো রুম নিয়েছি। আমি রুম শেয়ার করব আমার কাকার ছেলে বিচ্ছুর সঙ্গে। তো চলে এসেছি রুমে, একটু ব্যাগগুলো আনপ্যাক করে নিই। এই রুম থেকে পর্দাটা সরালে দেখুন এই হচ্ছে ভিউ। এখানে সুইমিং পুলটা, আর এইদিকে বাচ্চাদের একটুখানি ওয়াটার পার্ক আছে। চলে এসছে আমাদের লাঞ্চ। কিছু স্টিল ফটো ছিল, সেগুলোও দেখিয়ে দিলাম। লাঞ্চটা ভীষণই ভালো ছিল। কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই ভীষণ ভালো ছিল। আমরা নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, পোস্তর বড়া আর মাটন। দুপুরবেলা ভরপেট খেয়ে সবাই এতই ক্লান্ত ছিলাম যে একটু বিছানায় গা দিতেই হলো। আমরা বেরিয়ে পড়েছি সামনেটা একটু ঘুরবো বলে, তাই এক টোটো দাদাকে পেয়েছি, সেই আমাদেরকে নিয়ে যাচ্ছে। চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন। আকাশের আলোটা অদ্ভুত সুন্দর লাগছে। সব হোটেলের আলোগুলো জ্বলে গেছে, সেটা দেখে আরোই ভালো লাগছে। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের মন্দারমণিতে দ্বিতীয় দিন। চারিদিকটা দেখুন কত সুন্দর লাগছে। এই হোটেলের প্রপার্টিটা ভীষণই সুন্দর। রোদটা দেখুন একদম ঝলঝল করছে। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। চলুন তাহলে ব্রেকফাস্টের দিকে যাওয়া যাক। চলে এসেছি রেস্টুরেন্টে।
ব্রেকফাস্ট আমরা নিয়ে নিয়েছি, আমাদেরকে খেয়ে বেরিয়ে পড়তে হবে। আমরা যাব দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। দেখিয়ে দিই ব্রেকফাস্টে আমরা কী নিলাম। এখানে বুফে ব্রেকফাস্ট আছে, আপনি আপনার পছন্দ মতো চুজ করে নিতে পারেন। আমার লুচি পছন্দ, তাই আমি মন ভরে লুচি নিয়ে নিয়েছি। চলুন তাহলে খেয়ে দে এবার বেরোতে হবে। বেরিয়ে পড়েছি আমরা দীঘার মন্দির যাওয়ার উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা জগন্নাথ মন্দিরে। এই হলো দীঘার জগন্নাথ মন্দির। আমাদের চ্যানেলে দীঘার জগন্নাথ মন্দিরের ডিটেল একটা ভিডিও আছে, আপনারা যদি চান সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি। খুব সুন্দর দর্শন হলো আমাদের। জগন্নাথ দেব আমাদেরকে খুব ভালো দর্শন দিয়েছেন। চলুন তাহলে এবার বেরোনো যাক। বেরিয়ে পড়েছি আমরা মন্দির থেকে, একটা টোটো পেয়ে গেছি। এবার যাব হোটেলের দিকে। আমাদের হোটেল থেকে এই দীঘা জগন্নাথ মন্দির প্রায় লেগে গেল 1 ঘন্টা। হোটেলের কাছ থেকে একটা টোটো নিয়ে আমরা এসছি, সেই ভাই ওয়েট করছিল, দিয়ে সেই আমাদেরকে আবার হোটেলে নিয়ে যাচ্ছে। তাই আমাদের যাওয়া প্লাস আসা আর তার ওয়েট করা সব মিলিয়ে আমাদের পড়ল 800 টাকা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে 7:30, আর আপনাদেরকে এই হোটেলের আলোকসজ্জাটা না দেখিয়ে পারলাম না। কি দারুণ লাগছে দেখুন, এত সুন্দর করে সাজিয়েছে আলো দিয়ে, ভীষণই ভালো লাগছে। একটু বিচের দিকে যাওয়া যাক, চলো। রাতের খাওয়া হয়ে গেছে আমাদের, তাই ভাবলাম একটু বিচে হেঁটে আসি। তো এসে দেখছি এখানে কিছু শুটিং চলছে, তাই দূর থেকেই একটু দেখলাম। চলুন তাহলে, আবার কাল সকালে কথা হবে। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের ফিরে যাওয়ার পালা। আপনাদেরকে পুলটা দেখানো হয়নি, তাই ভাবলাম একবার পুলটা দেখিয়ে আসি। পুলটা ভীষণ সুন্দর, পরিষ্কার আর অনেকটা বড়। এইদিকে বাচ্চাদেরটাও আছে, আর ওইদিকে ওয়াটার পার্ক তো দেখিয়েছি। এসেছি আমরা ব্রেকফাস্ট করতে। আমরা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট সেরে চলে এলাম একটু বিচের ধারে। কিরে বিচ্ছু, ভয় পাচ্ছিস নাকি? আমাদের 3 জনের এরকম একসঙ্গে বেড়াতে আসা আজ বহু বছর বাদে হলো। কারণ দাদারা এখানে থাকেন না, দুজনেই দেশের বাইরে থাকেন, তাই সেরমভাবে সুযোগ হয়ে ওঠে না আমাদের ঘুরতে বেরোনো। উঠে পড়েছি আমরা বাসে, এবার বাড়ি ফেরার পালা। ভীষণ আনন্দে কাটলো এই 2 দিন আমাদের। ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আবার দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি তাহলে।